আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অসম্ভব মজার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর সামনে যেহেতু রমজান, তো আপনারা ইফতারিতে এই মজার নাস্তাটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি যেমন দেখতে সুন্দর তেমনই খেতে খুবই মজা। আর এই নাস্তাটি বানাতে খুবই অল্প উপকরণ লাগে আর অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি বানানো যায়। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই ডো বানিয়ে নিব, সেজন্য নিয়ে নিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব কালো জিরা। এবার দিয়ে দেব 2 টেবিল স্পুন তেল। এখন ময়দাটা তেলের সাথে ভালো করে মেখে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা অনেক সুন্দর হবে আর নাস্তাটিও খাস্তা হবে। যখন ময়দাটা মুঠ করা যাবে তখন ডোটা পারফেক্ট। এবার অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিব। ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা যেন বেশি শক্ত না হয় আর বেশি নরমও না হয়। এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। ততক্ষণে ভিতরের পুরটা বানিয়ে নিব। সেজন্য পাত্রে নিয়ে নিব সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 4টা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি হাফ কাপ, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়ো, 1/4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিচ্ছি মুচমুচে হওয়ার জন্য। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। চালের গুঁড়োটা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। যদি দোনোটার একটাও না থাকে তাহলে না দিলেও পারবেন, কোনো সমস্যা হবে না। তো পুরটা বানানো শেষ, এখন হাতে তেল মেখে নিব। তারপর অল্প ডো নিয়ে গোল করে বানিয়ে নিব। তারপর অল্প আলুর পুর নিয়ে বল বানিয়ে নিব। এরকম করে সবগুলো বল বানিয়ে নিব। সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন ডোটা নিয়ে নিব। ডোটাকে 2 ভাগ করে নিব। এবার একটা ডো নিয়ে এরকম গোল করে নিব। তারপর বেলুনের সাহায্যে রুটি বানিয়ে নিব। আপনারা রুটি বেলার সময় শুকনো ময়দা বা তেল দিয়ে বেলে নিতে পারেন, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। রুটিটা বানিয়ে নিয়েছি। রুটিটা ঠিক এরকম পাতলা হবে, বেশি মোটা আর বেশি পাতলা যেন না হয়। এখন এরকম বয়ামের ঢাকনা দিয়ে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো স্টিলের পাত্র দিয়েও এটা কেটে নিতে পারেন। এখানে আমার 4টা ছোট রুটি হয়েছে। এবার বাড়তি অংশ তুলে নিব। আর এই বাড়তি অংশ ফেলে দিব না, এটা দিয়ে আরও রুটি বানিয়ে নাস্তাটি তৈরি করব। এখন একটা ছুরির সাহায্যে এরকম 4 কোণায় দাগ কেটে নিব। এমনভাবে দাগ টানতে হবে যেন মাঝখানে কেটে না যায়। মাঝখানটা ফাঁকা রেখে কাটতে হবে। যেভাবে পিৎজা স্লাইস করে ঠিক সেভাবেই কেটে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। তারপর সাইডে একটা পাত্রে পানি নিয়ে নিব। এখন সবগুলো সাইডে পানি লাগিয়ে দিব, এতে করে রোলটা আটকে থাকবে। এখন সবগুলোতে বানিয়ে রাখা বল দিয়ে দিব। এবার প্রথম সাইডটা এরকম করে আটকে দিব, তারপর দ্বিতীয় সাইডটাও আটকে দিব। এরকম করে সবগুলো সাইড আটকে দিব। এই তো সুন্দর একটা গোলাপের শেপ তৈরি হয়ে গেছে আর দেখতেও নাস্তাটি খুবই সুন্দর লাগছে। এবার আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এরকম করে সবগুলো নাস্তা বানিয়ে ফেলেছি। এখন ভেজে নিব। সেজন্য আগে থেকেই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন নাস্তাটি তেলে ছেড়ে দিব। নাস্তাটি মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাগুলো মুচমুচে হবে। নিচে যখন হালকা কালার চলে আসবে তখন উল্টে দিব, এতে করে আলুর পুরেও সুন্দর একটা কালার আসবে। এখন উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার চলে এসেছে, এখন তেল ছেঁকে তুলে নিব।
তৈরি হয়ে গেছে বিকেলের সুন্দর একটা নাস্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমরা সসের সাথে সার্ভ করব। নাস্তাগুলো এখন সস দিয়ে পরিবেশন করেছি। এখন ভেঙে দেখাচ্ছি নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তার ভিতরে কোনো কাঁচা ভাব নেই, আর নাস্তাটাও মুচমুচে হয়েছে। আর এই বানিয়ে রাখা সসটি আমি বাসায় তৈরি করেছি, আর এটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই সসের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই সসটি খুবই স্বাস্থ্যসম্মত, আপনাদের খুবই উপকারে আসবে। এটা আপনারা ইফতারিতেও তৈরি করে খেতে পারবেন, বা বিকেলের নাস্তাতেও খুব ঝটপট বানিয়ে খেতে পারবেন। অতিথি আপ্যায়নও করতে পারেন এই বিকেলের নাস্তাটি। বিকেলের চায়ের আড্ডার সাথে খুবই জমে যাবে। আশা করছি এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।